আমাদের সমাজে ধনী থেকে গরিব সবারই স্বপ্ন থাকে ইটের ঘরে থাকার। আর এই ইট তৈরি করা হয় কিভাবে, A to Z ফুল আজকে আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর এই ইট তৈরি করতে সবার প্রথম প্রয়োজন হয় মাটি। আর এই মাটি প্রত্যেকটা ভাটাই স্তূপ করে রাখা আছে পাহাড়ের ডিপলা করে। আর এই মাটির পাহাড়ের পাশেই রয়েছেন মাটি মিক্সার করার মেশিন, যেই মেশিনটি দ্বারা পরিমাণ মতো পানি দিয়ে মাটি মিক্স করে সুন্দরভাবে পরবর্তী ধাপের জন্য পাঠানো হয় ইট তৈরির জন্য। এরপর ইট তৈরির কারিগরগুলো পরিমাণ মতো মাটি নিয়ে সুন্দরভাবে ফর্মা দিয়ে ইট তৈরি করে থাকেন। বলতে গেলে ইট তৈরির মূল কাজটা তারাই করে থাকেন, কারণ তারা সাধারণ মাটিকে একটি নির্দিষ্ট আকারে রূপ দিয়ে থাকেন এই ফর্মাটির দ্বারা। কাঁচা ইট বানানো শেষে এইখানে স্তূপ করে সাজানো রাখা হয় 5-7 দিন। তো 5-7 দিন পরে তারা এই ইটগুলো নিয়ে যায় পরবর্তী ধাপের জন্য। আর এই কাঁচা ইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ একসাথে লক্ষ লক্ষ ইট তৈরি করে রাখা হয়। এরপর একদল কর্মী বাহিনী শুকনা ইটগুলো নিয়ে আসেন ইটভাটার মধ্যে, এবং অন্য আরেকটি দল শুকনা ইটগুলো তাদের নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে সাজিয়ে ইট পোড়ানোর জন্য রেডি করতে থাকেন। আর এই ইট পোড়ানোর জন্য নির্দিষ্ট একটি বড় স্থান রাখা আছে, যেখানে একসঙ্গে কয়েক লক্ষাধিক ইট পোড়ানো হয়। এরপর কাঁচা ইটগুলো সাজানো শেষে পরবর্তী ধাপ ইট পোড়ানোর জন্য কয়লার মাধ্যমে ইটগুলো পুড়িয়ে থাকেন। আর এই ইটগুলো একটানা 15 থেকে 20 দিন পুড়িয়ে তারপরে সম্পূর্ণ করা হয়। ইট পোড়ানোর প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কয়লা। আর এই কয়লাগুলো বড় বড় থাকার কারণে কয়লা মিক্স করার মেশিন দিয়ে গুঁড়া করে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় ইট পোড়ানোর জন্য। আর এভাবেই অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম এবং কয়েকটি ধাপের মাধ্যমেই সম্পন্ন হয়ে যায় মাটি থেকে ইট তৈরি।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।